Hi guys, welcome to back my channel. Today I'm showing how to make free website from your mobile. আজকের এই ভিডিওতে যা থাকছে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, লোগো ক্রিয়েট করব, একটা ওয়েব টেমপ্লেট ইউজ করব এবং সেটাকে কাস্টমাইজ করব, কন্টাক্ট ফর্ম ক্রিয়েট করব, টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি পেজ জেনারেট করব। ওকে, নাও লেটস গো স্টার্ট দিস ভিডিও। ফার্স্ট স্টেপ, আমরা আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। এই জন্য আজকে আমরা গুগল ব্লগারকে ইউজ করব। আমরা এই ওয়েবসাইটটিকে সম্পূর্ণ গুগল ব্লগারকে ইউজ করে মেক করব, কারণ গুগল ব্লগার একমাত্র আমাদেরকে 15 জিবি হোস্টিং এবং সেই সাথে ডোমেইন দিচ্ছে। হোস্টিং এবং ডোমেইন কি? ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, লাইক দিস google.com, এটা হচ্ছে ডোমেইন। হোস্টিং হচ্ছে আপনি ওয়েবসাইটে যে পোস্টগুলো পাবলিশ করবেন সেগুলো সেখানে সেভ থাকবে, অর্থাৎ মেমোরি কার্ডের মতো। একে ওয়েবের ভাষায় হোস্টিং বলা হয়ে থাকে। ওকে, আমাদের ফার্স্ট স্টেপ গুগল ব্লগারে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সিম্পলি আপনারা গুগলে লিখবেন গুগল ব্লগার, দেন ক্লিক google.blogger.com। এখানে জাস্ট আপনার সাইন ইন করে ফেলবেন আপনার ইমেল আইডি, জাস্ট ক্লিক সাইন ইন। অ্যান্ড এন্টার ইউর ইমেল আইডি, পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। অ্যান্ড নেক্সট, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চুজ এ নেম ফর ব্লগ, আপনার ব্লগের নামটি চুজ করেন। এরপর নেক্সটে ক্লিক করে দেন। চুজ এ ইউআরএল, এখানে সব নামই অ্যাভেলেবেল থাকে না, তো আপনি চুজ করে নেবেন। পরবর্তীতে যেহেতু টপ লেভেলে আপনি ট্রান্সফার করতে পারবেন। ওকে, এখানে চিন্তা করার কিছু নেই। দেন সেভে ক্লিক করবেন। ওকে, উই আর সাকসেসফুলি ক্রিয়েট ওয়েবসাইট। এখন আমরা আমাদের ওয়েবসাইটটি একটু দেখতে চাই। ভিউ ব্লগ। ওকে, আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এখন আমাদের ওয়েবসাইটে একটি থার্ড পার্টি থিম ইনস্টল করব, অর্থাৎ ওয়েব টেমপ্লেট ইনস্টল করব। থিম ইনস্টল করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে কন্ট্রোল প্যানেলে যাব এবং এখানে লেখা আছে থিম, জাস্ট ক্লিক থিম। And now click customize and click restore and select upload। এখান থেকে যে ফাইলটা আপনারা সিলেক্ট করবেন দেখবেন যেটার লাস্টে লেখা আছে .xml, আমাদের এই ফাইলটাই প্রয়োজন। জাস্ট আমি এটাকেই সিলেক্ট করে নেব। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটে থার্ড পার্টি থিম ইনস্টল করে ফেলেছি। আমাদের ওয়েবসাইট এখন এরকম দেখতে। আমাদের ওয়েবসাইটে এখন কোনো পোস্ট নেই, কোনো মেনু নেই। প্রথমত আমরা আমাদের ওয়েবসাইটে একটি লোগো ক্রিয়েট করব। লোগোটা কতটুকু লেন্থ হবে এটা জানার জন্য সিম্পলি এই লোগোটাকে আমি ডাউনলোড করে ফেলব। লোগোর লেন্থটা হবে 150 পিক্সেল। ওকে, আমরা এখন লোগো ক্রিয়েট করব। আমাদের লোগোর লেন্থ হচ্ছে 150 পিক্সেল। ওকে, এবং লোগোর অবশ্যই ট্রান্সট্রেক করবেন। ট্রান্সট্রেক ক্লিক করে সেভ করে দেবেন। এখন আমরা লোগোটাকে আমাদের এবং লেআউটে ক্লিক করব আমরা, এবং এখানে দেখেন লেখা আছে হেডার লোগো, জাস্ট হেডার লোগোতে ক্লিক করবেন। এড করব আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার। ওকে, দেন সেভে ক্লিক করব। এখন আমার ওয়েবসাইটে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখব লোগোটা অ্যাড হয়ে গেছে। ওকে, সিম্পল। এখন আমরা দেখব আমরা আমাদের ওয়েবসাইটে কীভাবে পোস্ট করতে হয়। পোস্ট করার জন্য সিম্পল আমরা ব্লগারের কন্ট্রোল প্যানেলে চলে আসব। কন্ট্রোল প্যানেল আসার পরে এখানে দেখেন লেখা আছে নিউ পোস্ট, জাস্ট ক্লিক করব নিউ পোস্টে। টাইটেল দেব। এখন একটা ইমেজ সেট করব। ইমেজ সেট করার জন্য জাস্ট উপরে স্ক্রল করব এবং এখানে ইমেজ চিহ্ন আছে, এটাতে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার অথবা আপনার ফোনে যদি কোনো ইমেজ থাকে সেটা আপলোড করে দেবেন। চুজ ফাইল। ওকে, সিলেক্ট অ্যান্ড সিলেক্ট। দেন সেটিংয়ে ক্লিক করব and level
খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, লেবেল নিয়ে আমি নেক্সট স্টেপে আসতেছি। এখানে একটা লেবেল দিয়ে দিবেন, জাস্ট মেক দেন পাবলিশড, কনফার্ম। এখন দেখব আমরা আমাদের ওয়েবসাইটে একটি ফিচার পোস্ট কীভাবে অ্যাড করতে হয়। ফিচার পোস্ট কি আমি যদি আপনাকে দেখাই সিম্পলি, এই দেখছেন ওয়েবসাইটটার উপরে কিন্তু একটা পোস্ট, বড় করে একটা পোস্ট রয়েছে, এটাকেই মূলত ফিচার পোস্ট বলে। এটা কীভাবে অ্যাড করা হয় আমরা এখন দেখব। সিম্পলি আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু ফিচার পোস্ট নেই। সিম্পলি আমাদের ওয়েবসাইটে যাব, লেআউটে ক্লিক করব, দেন ফিচার পোস্ট অপশনে ক্লিক করব অ্যান্ড স্ক্রল করে এখান থেকে আপনি যে আমি 3টা পোস্ট করেছি, মাই নিউ পোস্ট, সেকেন্ড পোস্ট, থার্ড পোস্ট, আপনি যেটাকে ফিচার পোস্ট হিসেবে দেখাতে চান জাস্ট সিলেক্ট করে দেবেন। ওকে, দেন রিফ্রেশ ওয়েবসাইট। এখানে দেখেন আমাদের এই ফিচার পোস্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা দেখব কীভাবে আমাদের ওয়েবসাইটে এখানে মেনুগুলো অ্যাড করতে হয়। মেনু অ্যাড করার জন্য সিম্পলি আমরা ব্লগারে চলে যাব। ব্লগারে যাওয়ার পরে আমরা লেআউটে চলে আসব, অ্যাড এ নিউ আইটেম, জাস্ট এটাতে ক্লিক করব। এখন আমি একটা মেনু নেম দেব, দেন সেভ। করলাম, ওপেন করার পর একদম নিচে আমরা লেবেলে যে নামটা ইউজ করছি মেক, জাস্ট এই মেকে ক্লিক করব। ক্লিক করার পরে এটার লিঙ্কটাকে কপি করে ফেলব। কপি করে আমরা আবার মেন লেআউটে চলে যাব এবং কি মেন লিঙ্ক লিস্টে চলে যাব, মেন মেনুর, এবং এখানে গিয়ে আমরা যে মেনুটা ক্রিয়েট করেছি সেখানে এই লিঙ্কটাকে পেস্ট করে দেব। ওকে, এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে মেক মানিতে ক্লিক করি, এখানে দেখব আমরা এই লেবেলের উপরে, মেক মানির উপর যে লেবেল আমরা ইউজ করব, সমস্ত পোস্ট এই মেক মানিতে চলে আসবে। আমরা 3টা পোস্ট করেছি, 3টা পোস্টই মেক মানির উপরে তো লেবেল ইউজ করেছি। এই লেবেলে যতগুলো পোস্ট রয়েছে সবগুলো এখানে এসে পৌঁছে যাবে। তো অটোমেটিকভাবে এইভাবেই আপনারা যদি আরও কোনো মেনু ক্রিয়েট করেন এবং ওখানে আলাদা লেবেল অ্যাড করবেন, সেই লেবেলের লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন, অটোমেটিকলি সেখানে সেই মেনুতে এসে অ্যাড হয়ে যাবে। এখন দেখব আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কন্ট্যাক্ট ফর্মটা কীভাবে ক্রিয়েট করতে হয়। এখানে আমি একটু বি কেয়ারফুল, এখানে আমি কিছু কোডিং ব্যবহার করব, অবশ্যই আপনারা সেটা মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমত আপনারা চলে আসবেন ওয়েবসাইটের লেআউটে আসার পরে সাইড বারে এটাকে ডেস্কটপ মোড করে নিলে অনেক ভালো হয়। সাইড বারে অ্যাড গ্যাজেটে ক্লিক করে কন্ট্যাক্ট ফর্ম নামে একটা অপশন আছে, ফর্ম আছে, সেটা অ্যাড করে নেবেন। জাস্ট কন্ট্যাক্ট ফর্ম এটা হাইড করে দিবেন অ্যান্ড সেভ। এখন আমি একটু কোডিং কপি করব, যে কোডিংটা আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই সম্পূর্ণ কোডিংটাকে কপি করে নেবেন এবং এখানে এসে পেজ নামে একটা অপশন রয়েছে, জাস্ট পেজে ক্লিক করবেন অ্যান্ড নাও ক্লিক নিউ পেজ। এখানে টাইটেল দেবেন কন্ট্যাক্ট ফর্ম এবং এখানে যে পেন টুলটা দেখছেন এখানে ক্লিক করে আপনারা HTML ভিউ করবেন। এটাকে ডিলিট করে দিয়ে কপি করা কোডটাকে এখানে পেস্ট করে দেবেন এবং এখান থেকে খুঁজে বের করবেন ব্লগ আইডি। এটাকে রিপ্লেস করে আমাদের ব্লগ আইডিটা দিতে হবে। জাস্ট আমাদের ব্লগ আইডি দেওয়ার জন্য ইউআরএল এ ক্লিক করবেন, এডিট করে জাস্ট এইটুকুকে ক্লিক করে, মানে এডিটের পরের অপশনটুকু ক্লিক করে নেবেন এবং এখানে এসে ব্লগ আইডিটাকে রিপ্লেস করে দেবেন।
দেন পাবলিশড। এখন যদি আমরা এটাকে ভিউ করি, ওকে উই আর সাকসেসফুলি ক্রিয়েট কন্ট্যাক্ট ফর্ম। এখন এটা আমরা আমাদের ওয়েবসাইটে লেআউটে অ্যাড করব। সিম্পলি এই লিঙ্কটাকে কপি করে নেব, ওয়েবসাইট লেআউটে চলে যাব এবং এখানে যে কন্ট্যাক্টস নামে পেজটা আছে এটাকে এডিট করব। জাস্ট লিঙ্কটাকে কপি করে এটা ডিলিট করে দিয়ে আমরা আমাদের কপি করা লিঙ্কটাকে পেস্ট করে দেব। ওকে, সেভ। এই ওয়েবসাইট থেকে আমরা খুব সহজেই প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন পেজগুলো জেনারেট করতে পারবো। আমি ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জেনারেট করে নেবেন। সিম্পলি এই ওয়েবসাইটে আসার পরে এখানে ক্লিক করবেন এবং ওয়েব টুলস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ জেনারেট করার অপশনগুলো রয়েছে। আমি প্রাইভেসি পলিসি সিলেক্ট করব। এখানে আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিব, যে ওয়েবসাইটের টার্মস অ্যান্ড কন্ডিশন মানে প্রাইভেসি পলিসি জেনারেট করবেন তার ইউআরএলটা দিয়ে দিবেন। দেন জেনারেট প্রাইভেসি পলিসি। সিম্পলি স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে পুরোটাই কপি করে নেবেন। কপি করে নিয়ে আসার পরে পেজে চলে আসবেন, আপনার ওয়েব ব্লগারের কন্ট্রোল প্যানেলে পেজে চলে আসবেন এবং পেজে এসে একটা পেজ ক্রিয়েট করবেন প্রাইভেসি পলিসি, পেস্ট করে পাবলিশড করে দেবেন। এখন একবার ভিউ করে দেখব। এখন এটাকে আমাদের ওয়েবসাইটে কীভাবে অ্যাড করব, যেটা ফুটার সেকশনে প্রাইভেসি পলিসি নামে এখানে কীভাবে অ্যাড করা যায় সেটা এখন দেখব। আমি সিম্পলি এটার লিঙ্কটাকে কপি করে ফেলব, আমার ওয়েবসাইটে কন্ট্রোল প্যানেলে চলে যাব এবং লেআউট, দেন একবারে ফুটার সেকশন চলে যাব। ফুটার সেকশনে এসে এখানে এডিট করব এবং এখানে একটা পেজ ক্রিয়েট করব প্রাইভেসি পলিসি, পেস্ট করে দেব, বাস সেভ। এখন যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে একবার রিফ্রেশ করি, এবং স্ক্রল করে নিচে দিকে চলে আসলে দেখতে পাবো আমাদের এখানে একটি পেজ প্রাইভেসি পলিসি নামে একটা পেজ অ্যাড হয়েছে এবং এখানে ক্লিক করলে আমরা আমাদের প্রাইভেসি পলিসিটাকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। আজকে ভিডিও এখানে শেষ করব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। বাই বাই, টাটা।